দেশের বাইরে দেখার জন্য যে কি দেখবেন, সাইদি সাহেবের বাড়িটা তো একটা শহীদের বাড়ির সমকক্ষ না। সাইদি সাহেব তো তার ব্যক্তিগতভাবে নিজের জন্য কিছু করে নাই, দেখছেন সে করছে তার তার মানে প্রতিবেশী, তার এলাকা, এটা একটা অনুন্নত এলাকা ছিল, বুঝলেন? হ্যাঁ, অজগায় এটা তো সেটা ব্যাকওয়ার্ড এরিয়া ছিল একটা। backward কিন্তু এটা area। মোটামুটি করছে, অন্যদের সাইকে বেশি এটা কিছু করে নাই। না, অন্য দেশে বেশি কিছু করে নাই। তাই সে করার ভিতরে সংসদে যাইয়ে প্রথম এই রাস্তাটা করছে, আর এই বিদ্যুৎটা আসছে, আর তার আগেই মানে এই মাদ্রাসাটা করছে। সাইদি সাহেব যে মাদ্রাসাটা করছে, এই মাদ্রাসা করছে। আচ্ছা, নিজের জন্য করলে বহু কিছু করতে পারতেছে, বহু কিছু করতে সে পারতেছে। আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন বিশ্বের এমন কোনো দেশ নাই যে সে নাচেন, এমন কোনো জায়গা আছে পৃথিবীর ভিতরে? অনেক জায়গায় তারে আপনাদের এলাকার মানুষ তো ধন্য, তার নাম বললে। হ্যাঁ, ধন্য আমরা, এটা সঠিক, কিন্তু ধন্যের কাজ তো আমরা কিছু করতে পারি নাই। এখানেও তো মানে শোনেন, যেখানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি, সেখানেই ফেরাউন নমরুদের বাড়ি, বুঝলেন? এটা তো বাস্তব, এটা তো ইতিহাস। তাহলে এই চিরন্তন থাকবে, আর এতে কোনো ব্যতিক্রম নাই। তবে সাইদি সাহেব যে ফেরাউনের হাতে মারা যায় নাই, ফাঁসিতে যায় নাই, আমরা শুকরিয়া জানাই। যেভাবে এখন যাও, মৃত্যু হয়েছে তার, আল্লাহ নেছে, আল্লাহ যেন তার রুহের মাগফিরাত কামনা করে এবং জান্নাতবাসী। সে তো অবশ্যই, ইনশাল্লাহ আমরা মনে করি জান্নাতবাসী। আল্লাহ পাক তার জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলেন আমিন। তাই সাইদি কিভাবে মানে সাইদি হইলে তো যেমন টাইটেল পাইছে, কেউ হইতে শিক্ষিত আইছে, তার এক চাষা ছিল, ওই যে হ্যাঁ ঘর ছিল, ওই যে হ্যাঁ পোলারা আসছে, হ্যাঁ নাতিরা, ওই হ্যাঁ আসলে ছবি সাপ, আমাকে দেখে ছবি সাপ আসলে ওই যে এটা ফুফুরিয়া হিসাবে, ফুফুরিয়া হিসাবে হ্যাঁ টাইটেল দিয়ে গেছে ছবি সাপ। এখন সাইদি সাহেবের বাপের না চাষা, চাচার? হ্যাঁ টাইটেল দিয়ে গেলে ফুফুরিয়া হিসাবে, হ্যাঁ, ফুফুরিয়া হিসাবে মাফেল টাফেল করছে, হ্যাঁ চাষা ছবি সাপ খেয়ে আনছে। এরা পূর্বপুরুষ থেকেই মানে সব মাওলানা, মানে সব ইসলামী মাইন্ডের। হ্যাঁ, ইসলাম ব্যাংক। তারপর মানে তার চাচা ছিল একজন সুফি সাহেব, সাইদি সাহেবের চাচা। হ্যাঁ, নাম ছিল কি? তার নাম ছিল সাইদি সাহেব বাবার নাম তো ইউসুফ সাহেব, ইসহাক। ইসহাক ইসহাক তিনিও ছিলেন একজন মাওলানা। আমরা শুনছি নাকি সাইদি সাহেবের খুব ভালো সাইদি সাহেবের বাপ আসলে ইসুফ আলী শিকদার। ইসুফ আলী শিকদার, হ্যাঁ, তিনি মাওলানা এখন ছিলেন। এই যখন এটা সাইদি সাহেব আইয়া মাফেল টাফেল করা দিচ্ছে, বা শচীন হুজুরের বাড়ি পুরো দেখছে পরিতরি আহে একজন এখন আলেম হয়েছে না, হ্যাঁ, এখন ওই ছবি হিসাবে আর টাইটেল দিয়ে গেছে সাইদি সাহেব। হ্যাঁ, শিক্ষাবিদই আইসে, মাফেল টাফেল করে, ওয়াজ নিষেধ করে, এই ওই ছবি হিসাবে হেয়ালে বুড়া। আমরা তো তার সরাসরি অনেকবার শুনছি, হ্যাঁ, সরাসরি তো বহুবার শুনছেন জীবনে সাইদি সাহেব। হ্যাঁ, হ্যাঁ, মাহফিল করতে কোথায়? এই এলাকায় মাহফিল করতে আশেপাশে কোথায়? হ্যার মাহফিল এই এলাকায় করছে, খুলনা করছে, তারপর যশোর করছে, হ্যাঁ শুনছি আমরা যাই। বেশিরভাগ করছে বাহিরে, মনে হয় যান। হ্যাঁ, বাহিরে সফর করছে বেশি। হ্যাঁ, সে বাহির দিয়েই তো আইসে, ইয়া হে বাহির দিয়েই চলে আইসে। হাজি যাবে কালে আর গলা হলে কেমন বাঁশির মতো, সাজি সাহেবের গলা হলে বাঁশির মতো, আলহামদুলিল্লাহ। কিন্তু ডাঙ্গর ডুঙ্গর রয়েছে বয়স্ক, এই সবের গলা গেছে টাইপে। যেকালে তালবে আলিম ছিল শচীন হুজুরের লগে, সেকালে হ্যার মাহফিল হনতে গেলে হেজত মাহফিল লইছে, তাই মানুষ ঘুমের মানুষ হঠাৎ করে দৌড়ে গেছে আবার এই মাঠে। খুলনা ওই যে খুলনার কালীবেরি, এই ভাষা একটা কালীবেরি আছে, চেনেন? শুনছি, নাম শুনছি। নাম শুনছে সোয়াগাবা, ওটা নেই নিয়ালপুর, ওই খুলনার এফার কালীবাড়ি ছিল একটা, ওইখানে শচীন হুজুর একটা মাদ্রাসা আছে। হ্যাঁ, ওই কালীবাড়ি ওখানে একটা মাঠ আছে, বিরাট মাঠ। ওই মাঠে শচীন হুজুরের
এটা আছে মাদ্রাসা আছে আমরা একালে বয়স্ক মানে বিয়ে শাদি করছিল ওই সময় কিন্তু ওই ওই শচীনা হুজুরের লাগে মাহফিল করতে মাহফিল করতে তা শচীনা হুজুরি করতে বড় হুজুরে শচীনা বড় হুজুরে মাহফিল করে দিয়া ওই হ্যাঁ নাকি এবারই আইসে মাহফিল করতো হ্যাঁ শুনছি আমরা এবারই তো নাকি শশী হোসেন আসছে মাহফিল করতে এইসব গল্প তো ছিলেন না হ্যাঁ ওইখানে ওই সুবি সাহেবের ঘর আছে একটু জায়গায় এই ঘরটা কাদের এই যে ওই ওই সুবি সাহেবের নাতি নাতি আনোয়ার মৌলবীর ছেলে ও এইসব ঘর তার আছে জায়গায় খালি মাঠ আছে যে একটা মাঠ এই মাঠে মাহফিল এখানে আছে যে আচ্ছা নদীতে কি এদিকে নদীর পরে কি নদী ভাঙে গেছে আর হ্যাঁ নদী কি ভাঙছে এই নদীর সাইড নদীর সাইড ভাঙছে তারপর ওই ফুসুরা হিসাবের আন্য মাফিল করাইছে সুবি সাহেব এই সময় আপনারা তো এই কি গোসল করেন কি নদীতে হ্যাঁ নদীর পানি কত আমরা গোসল করি নদীতে ওই মসজিদ দেখছেন মসজিদ দেখছেন মসজিদ দেখছি ওই তো মসজিদ দুইখানে হ্যাঁ এই রাস্তাটি মাথায় দুইয়ের মসজিদ হ্যাঁ হ্যাঁ ওই মসজিদ যখন গাছ টাত করা আছে গাছ টাত বান্ধান নেই ওই মাসুক সাহিদি বান্ধাইছে সব আল্লাহ মসজিদটা দেখে যেতে পারলে না সাইদি সাহেব শ্বশুর করি কোথায় মসজিদ দেখতে পারলে না আজকে মসজিদ করলে করছে কি সাইদি সাহেব দেখতে পারলে না সাইদি সাহেব করছে মসজিদ ওই মসজিদে তালামি করছে মাসুক সাহিদি সব এই যে তুই দেখবে এই যে দেখতে দেবে না দেখতে পারলে না আল্লাহ তুমি বিচার করবে এই হেনে বইয়া মাহফিল করছে ওই বড় দুরুদ্দে পাংশিতে গেছে কাল পাংশি নৌকা হলে পাংশি নৌকায় মাহফিল করতে কোনো ইতি আর তলার ফলার তো আছে না আগে নাকি শুনতাম গয়নার নৌকা নাকি গয়নার নৌকা ছিল গয়না অন্য আসলে আর ওই এই বড় হিসেবের একখান পাংশি নৌকা আছে বিরাট নৌকা মানুষজন লইয়া দাঁড় বাইতে আর আইল বেইতে দাঁড় বাইতে দুইটা এই বাইয়া দেশে মাপের কথা সাদি সাহেব শ্বশুর করি কোথায় হ্যাঁ সাদি সাহেব শ্বশুর করি কোথায় সাইড হিসেবে শ্বশুর করি চরখালি এই যে ফারিয়াদ খোলা চরখালি সরকারে তার শ্বশুরের নাম কি জানেন নাম আলী ইসুফ মৌলানা ও বাপের নাম ইউসুফ সাদি আছে হ্যাঁ হ্যাঁ নাম আলী ইসুফ মৌলানা আল্লাহ মিলাইছে হ্যাঁ ওইখানে শ্বশুরে করে কি সাইড হিসেবে বাপে ওখানে মাদ্রাসা ছিল ওই এই মাদ্রাসা চালাইতে ওই হে নেবে সাইড হিসেবে বাপের আরও একটা বিয়ে আছে পহেলা বিয়ে করছে আমাকে হে নেই আলাদার বেলা এবারে কোনো সন্তান দিয়ে আছে সেখানে দুইটা মাইয়া ছিল নাই মারা গেছে হ্যাঁ সেখানে কোনো ছেলেখানা নাই খালি মাত্র দুইটা মেয়েও ছিল দুইটা মেয়ে হয়েছিল তো সেই মেয়েরা ওই ছেলে হয়েছে যাই সেই মেয়েকে বিয়ে দিছে কোথায় সেই আগের মেয়েকে বিয়ে দিছে কোথায় আগের মাইয়ে বিয়ে কোথায় একজন দেশে আতর খালি হিসেবে তিন বোন এক বোন আপন দুই বোন সতাই হ্যাঁ হ্যাঁ একজন দেশে কোথায় হ্যাঁ। আগের ঘরের দুইজন দেশে কোথায় আগের ঘরে দুইজন একজন আছে এই জায়গায় আমাকে এই জায়গায় আর একজন দেশে ওই ওপার হুম এই ওপার আছে মনে করে নাই ভুলে গেছি সব আর যে আপন বোন হেরে হেরে বিয়ে দিছে কোথায় আরে বিয়ে দিয়েছে কয়েক জায়গায় দুই জায়গায় না তিন জায়গায় দিয়েছে কারণটা কি দুই জায়গায় তিন জায়গায় বিয়ে দিছে মাইনি প্রথম বিয়ে দিয়েছিল ওই দেশে কোন দেশে পশ্চিমে ওই রেহানাদাই থাকতে হ্যাঁ সেই করে এক ছেলে আছে কারণটা কি এরকম দুই জায়গায় তিন জায়গায় বিয়ে দেওয়ার মাইনি মরে গেছে ওই সেই জামাই মাইতে লেগেছে হিরিকের সময় কি সময় মারি রেজাগার ছিল রেজাগার পরে
এরপর দেশে এই আমাকে এই জায়গায় ওই হেজামাই আছে ওই ওই যে ওই কোনায় ওখানে একটা পানির ট্যাঙ্কি আছে না, এরা কি সারাসারি হয়েছে নাকি? পানির ট্যাঙ্কিটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ। ওখানে যে বিল্ডিংটা, ওই বিল্ডিং তো এর সাথে কি হয়েছে? সাজিঘর বুঝেছে। এ ঘরে সমস্যা হয়েছে, এ ঘরে সমস্যা হয়েছে, দ্বিতীয় ঘরে সমস্যা হয়েছে। না সেগুলো তো ছেলে ফান হয়েছে, বললেন না 2-3 ডেট, মেয়ে একটা মেয়ে হয়েছে, ছেলে স্বামী হয়েছে। মারা, হ্যাঁ, আর দ্বিতীয় দ্বিতীয় বিয়ে ওই জায়গায়, দ্বিতীয় বিয়ে ও ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়ে দিয়েছে। আর এখন ছেলে বিয়ে করছে। এখন এখন বাঁচি আছে তার বিয়ে? হ্যাঁ বউ এখন এখন বিয়ে দিস কোথায়? এখন আছে এই স্বামীর লাগে আছে বাড়ি কোন? ওই যে পানির ট্যাঙ্কিটা ওখানে যে ওই হের মাই বলে কয়েছে পোলা লেখা আর মাইয়ের উকা মাইয়ে বিয়ে দিয়েছে ও পোশাক খোলা মাইয়াও বিয়ে দিয়েছে পোশাক এই সাইড দিশাক, হ্যাঁ মাইয়া বিয়ে দিয়েছে সাইড দিশাক। সাইদি সাহেব সবারই ভালোবাসতে নাকি? তার ভাই। সবাইকে ভালোবাসে, সবাই ছোটবেলা হইতে। এই যে ঘর কাদের ঘর? হ্যাঁ এই যে ঘর আমাদের, এই যে ঘর বংশের দুটো, লোক। এই যে ঘর দুটো বংশের লোক, বংশের লোক, এরা এক কিছু হয়? গোষ্ঠী। সাদি সাহেব কিছু হয়? হ্যাঁ হয় না, কি হয়? চাচা হয়, ভাই হয়, এক গোষ্ঠীর লোক। সবাই কি ভালোবাসতো সে? সবাইকে ভালোবাসে ছোটবেলা হইতে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আসলাম আপনাদের এলাকায়।